হ্যালো স্টুডেন্টস, আজকে পলিটিক্যাল সায়েন্স অনার্সের ক্ষেত্রে একটা বিশেষ টপিক আলোচনা করব। সেই টপিকটি হলো ভারতীয় সংবিধানের ৩২ নং ধারা। এই ভারতীয় সংবিধানে যে সমস্ত ধারা আছে সেই সব ধারার মধ্যে ৩২ নং ধারা এটি আলোচনা করছি। তো ভারতীয় সংবিধানে সন্নিবিষ্ট মৌলিক অধিকারগুলি বলবৎ করার জন্য শাসনতান্ত্রিক প্রতিকারের অধিকার নামে একটা পৃথক মৌলিক অধিকার সংযোজিত হয়েছে। সংবিধানের ৩২-এর ১ নং ধারা অনুযায়ী নাগরিকরা মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারে। সুপ্রিম কোর্ট অধিকারগুলি বলবৎ করার জন্য বেশ কিছু লেখু জারি করতে পারে। এই লেখু জারিগুলো হলো ৫ ধরনের। সেই লেখু জারির মধ্যে প্রথম হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ। এই বন্দি প্রত্যক্ষীকরণ হচ্ছে যে এই আদেশ বলে আদালত আটক যে ব্যক্তি অর্থাৎ যাকে আটক করা হয়েছে সেই আটককারী কর্তৃপক্ষকে আটক ব্যক্তিকে যে আদালতে হাজির করার নির্দেশ দেয়। অর্থাৎ যে আটক করেছে সেই আটককারী কর্তৃপক্ষকে আটক ব্যক্তিকে আদালত হাজির করার নির্দেশ দেবে। এবার আসি পরমাদেশ। আদালত এই ধরনের আদেশের মাধ্যমে সরকার, ব্যক্তি, প্রতিষ্ঠান প্রভৃতি সব ধরনের দায়িত্বযুক্ত কর্তৃপক্ষকে তার আইনানুগ কর্তব্য পালনের জন্য নির্দেশ দিতে পারে। এবারে আসি প্রতিষেধ। ঊর্ধ্বতন আদালত নিম্নতম আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করতে নির্দেশ দেওয়ার জন্য এই লেখু জারি করতে পারে। ৪ নম্বর হচ্ছে অধিকার বৃচ্ছা। আইনসঙ্গতভাবে কোনো বিশেষ পদে নিযুক্ত না হয়েও কোনো ব্যক্তি সেই পদ দাবি করলে তার দাবির বৈধতা বিচারের জন্য এই লেখু জারি করা হয়। লাস্টলি অর্থাৎ ৫ নম্বর হচ্ছে উৎপ্রেষণ। এই উৎপ্রেষণ হচ্ছে যে নিম্নতম আদালত বা বিচার কার্যের ক্ষমতাযুক্ত প্রতিষ্ঠান নিজ এখতিয়ারের বাইরে গেলে এই লেখুর সাহায্যে মামলাকে ঊর্ধ্বতন আদালতকে স্থানান্তরিত করা হয় এবং এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তকে বাতিল করা যায়। এটা হচ্ছে ৩২-এর ২ নং ধারা। আর ৩২-এর ৩ নং ধারা অনুযায়ী পার্লামেন্ট আইন করতে পারে যে অন্য আইন প্রণয়ন করে অন্য কোনো আদালতকে ও নিজ এখতিয়ারের মধ্যে এই সমস্ত লেখু জারি করার ক্ষমতা প্রদান করতে পারে ৩২-এর ৩ নং ধারায়। আর ৩২-এর ৪ নং ধারা অনুসারে কোন কোন ক্ষেত্রে এই অধিকারটি স্থগিত থাকবে সেটাও এই ধারায় উল্লেখ থাকে বা উল্লেখ আছে। তার বাইরে অধিকার প্রয়োগের এই ক্ষমতাকে বাতিল করা যাবে না, এটা ৩২-এর ৪ নং ধারায় আছে। তো আজকের আলোচ্য বিষয় হলো ভারতীয় সংবিধানের ৩২ নং ধারা। এটা হলো পলিটিক্যাল সায়েন্সের বিশেষ টপিক।